ওয়েলকাম টু ফিজিক্স অ্যান্ড ম্যাথমেটিক্স। আজকে আম, এটা বুয়েট স্ট্যান্ডার্ড একটা কোয়েশ্চেন না, প্রথমেই বলে রাখি, কিন্তু এটি হাইলি একটা কনসেপচুয়াল কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটি আমি একটি ক্লাসিক্যাল মেকানিক্সের বই, যেটার অথার হলো ক্ল্যাপনার, সেখান থেকে আমি এটা নিয়েছি। ঠিক আছে? আর এই কোয়েশ্চেনটা বুয়েট স্ট্যান্ডার্ড না, বাট এই কোয়েশ্চেনটা কনসেপচুয়ালি খুবই ভালো, আর কনসেপ্ট ডেভেলপমেন্টের জন্য খুব ভালো, তাই দেখতে পারো। আচ্ছা, চাইলে ভিডিওটি পজ করে এখানে একবার ট্রাই করে দেখতে পারো, আর না হয় আমি তো সলিউশন করছি। আচ্ছা, শুরু করা যাক। প্রথমে বলে রাখি, আমি কোয়েশ্চেনটি বাংলা অনুবাদ করে নিয়েছি, আর এই কোয়েশ্চেনটা ক্ল্যাপনার থেকে নেওয়া। শুরু করি তাহলে। একটি টেবিলে একটি আনুভূমিক রিং স্থাপন করা হলো, অর্থাৎ এটা একটা টেবিল, যেটা একটা আনুভূমিক টেবিল। ঠিক আছে? এই আনুভূমিক টেবিলে একটা রিং স্থাপন করা হয়েছে, এই রিং, এবং রিং ও টেবিলের সাথে সংস্পর্শ রাখা অবস্থায় একটি ভরের বস্তুকে V0 ব্যাগ দেওয়া হলো। এখানে একটা বস্তু, ঠিক আছে, যেটা টেবিলের সাথেও সংস্পর্শ রাখছে আর রিংয়ের সাথেও সংস্পর্শ রাখছে। ঠিক আছে? এটাকে V0 ব্যাগ দেওয়া হলো। অর্থাৎ ধরে নাও যে আমার এই হাতটি, এটা আমার হাত। ঠিক আছে? এখানে আমি একটা রিং স্থাপন করলাম। এটা ধরো যে এই রিং, এটা হলো একটা রিং, সার্কুলার একটা রিং হলো। তাহলে এই জায়গায় এই কলমটিকে ধরে নাও যে বলটা, এই বলটা এই রিং, অর্থাৎ এই আমার বৃদ্ধাঙ্গুল আর এই আঙ্গুল, বাকি চারটা আঙ্গুলের সাথে সংস্পর্শ, এটাই হলো রিংকে ইন্ডিকেট করছে। ঠিক আছে? তাহলে এখানের সাথেও সংস্পর্শে আসছে এই কলম, অর্থাৎ বলটি, আর টেবিল অর্থাৎ আমার পামের সাথেও এটা সংস্পর্শে আছে, আর এভাবে ঘুরছে। ঠিক আছে? ঠিক আছে, এভাবে ঘুরছে। প্রশ্ন বলে দিচ্ছে কি, যে এই টেবিলটা ফ্রিকশনলেস আর এটা ফ্রিকশনযুক্ত। ঠিক আছে? এই রিংটা ফ্রিকশনযুক্ত, বুঝছো? এভাবে ঘুরছে ঘুরছে, এইটার সাথেও অর্থাৎ রিংয়ের সাথেও সংস্পর্শ আছে, টেবিলের সাথেও সংস্পর্শ আছে, কিন্তু টেবিলে ফ্রিকশন নাই, বাট রিংয়ে ফ্রিকশন আছে। আচ্ছা, তো বলা হলো যে বস্তুটা এমনভাবে ঘুরছে যেন এটি সর্বদাই রিংয়ের সংস্পর্শে থাকে। আমি এখনই দেখালাম। রিংয়ের ঘর্ষণ গুণাঙ্ক মিউ, ব্যাসার্ধ আর, এবং টেবিল ঘর্ষণহীন হলে যে কোনো সময় টিতে ব্যাক কত, অর্থাৎ আমাদের থেকে জানতে চাওয়া হচ্ছে ভেলোসিটি অ্যাজ এ ফাংশন অফ টি। আচ্ছা, ঠিক আছে, তাহলে একটা জিনিস আমাদেরকে চিন্তা করতে হবে যে কি কি বল এটার উপর কাজ করছে, অর্থাৎ ফ্রি বডি ডায়াগ্রাম আমাদেরকে আঁকতে হবে। টেবিলের সাথে যখন আছে তখন ওয়াই অক্ষ বরাবর কী কী বল কাজ করছে, এমজি। আর টেবিল দ্বারা যে টেবিল দ্বারা টেবিলের সাথে সংস্পর্শে আছে, তাহলে টেবিল দ্বারা কিছু বল পাবে, টেবিলের নর্মাল রিয়াকশন, অভিলম্ব প্রতিক্রিয়া আর ওজন। ঠিক আছে? এটা হলো এই দুইটা সমান। আমাদের আসলে ওয়াই অক্ষ নিয়ে কোনো কাজই নেই। যখন সলিউশন করব তখন বুঝতে পারবে যে ওয়াই অক্ষটা নিয়ে আমাদের চিন্তা করার কোনো কারণ নেই। উই ডোন্ট হ্যাভ এনি রিজন টু বোদার অ্যাবাউট দ্য ওয়াই এক্সিস। ওকে, এখন এক্স অক্ষ বরাবর দেখো, এক্স অক্ষ বরাবর কী হচ্ছে। এক্স অক্ষ বরাবর এটা একটি আনুভূমিক রিং। ঠিক, এখন এখানে কি আছে, ফ্রিকশন আছে। এখন এটার সাথে এটা সংস্পর্শে আছে, এই বলটি এই রিংয়ের সাথে সংস্পর্শ অবস্থায় আছে। আর সংস্পর্শে যদি কোনো বস্তু থাকে, তবে সর্বদাই কী বল কাজ করে, অভিলম্ব প্রতিক্রিয়া বল কাজ করে। ঠিক আছে? আর এটি কি ঘুরছে, ধরে নাও যে কোনো সময় টিতে ব্যাক ভি, তাহলে যেহেতু ঘুরছে, ঘুরলে কোন বল কাজ করবে, কেন্দ্র বিমুখী বল অবশ্যই কাজ করবে। আর কেন্দ্র বিমুখী বলের ডাইরেকশন কোন দিকে হয়, কেন্দ্র বরাবর বিপরীত দিকে, অর্থাৎ নর্মালের বিপরীত দিকে, অর্থাৎ অবিলম্ব প্রতিক্রিয়ার বিপরীত দিকে কাজ করবে mv² আর, যেহেতু ব্যাসার্ধ আর। ঠিক আছে? mv²/r। mg কি কাজ করবে, mg আমরা দেখাবো টেবিল বরাবর। কেন? এখনই দেখালাম, এই রিংয়ের সাথে তো এই বরাবর সংস্পর্শে আছে। ঠিক আছে? ঠিক আছে, এটা যদি বল হয়, এটা যদি রিং হয়, তাহলে এ দেখো সংস্পর্শে আছে না, সংস্পর্শে আছে। তাহলে এ বরাবর কি mg কাজ করছে, এই এক্স অক্ষ বরাবর কি mg কাজ করছে, এ বরাবর কাজ করছে কি mv²/r, এ বরাবর কাজ করছে কি নর্মাল রিয়েকশন। এখানে তো এমজির কোনো কাজ আসতেছে না। ঠিক আছে? ওই জন্য এখানে এমজি আসবে না। এখন তাহলে আমরা বলতে পারি না যে এন আর mv²/r সমান। এটা হলো 1 নম্বর ইকুয়েশন। ঠিক আছে? এন আর mv²/r সমান। এনটা কি, এনটা হলো এই রিং দ্বারা বস্তুর উপর যে অভিলম্ব প্রতিক্রিয়া বল দেয়া হচ্ছে সেটি। ঠিক আছে? এনটা কি, এই রিং দ্বারা বস্তুর উপর প্রযুক্ত নর্মাল রিয়াকশন। ওকে, ওকে, ডান। এরপর এই বরাবর কি কাজ করছে, ফ্রিকশন।
এ বরাবরই তো ফ্রিকশন কাজ করছে, অর্থাৎ এই ফ্রিকশনটা কী হিসেবে কাজ করছে, একটি বন্ধন হিসেবে কাজ করছে। বোঝা গেছে? তাহলে আমি লিখতেই পারি, একটি ইকুয়েশন দাঁড় করাতেই পারি যে এম এ ইকুয়াল টু মাইনাস এফ। মাইনাস কেন দিলাম? এটি এফ মাইনাসটা এই জন্যই দিলাম যে এটা বন্ধন হিসেবে কাজ করাচ্ছে সেটি বোঝানোর জন্য, ঠিক আছে? ওই জন্য মানে মাইনাসটা দেওয়া, এম এ ইকুয়াল টু মাইনাস এফ। আচ্ছা, তাহলে এফের মান কি? এফের মান অলওয়েজ মিউ নর্মাল রিয়াকশন। নর্মাল রিয়াকশনটা কার? যেই সারফেসে ফ্রিকশন আছে ওই সারফেসের নর্মাল রিয়াকশন। তাহলে কি আমি এ এনকে নেব না, কারণ এই সারফেসে ফ্রিকশন নাই, ফ্রিকশন আছে কার? রিংয়ের। তাহলে ওখানে নর্মালটাকে আমাকে নিতে হবে। আচ্ছা, তাহলে এম এ ইকুয়াল টু মাইনাস মিউ এম ভি স্কোয়ার বাই আর। একে আমি কি লিখতে পারি? একে আমরা জানি, একে আমরা লিখতে পারি ডিডিটি অফ ভি। ওকে, এবার উভয় পক্ষ থেকে এমটা কেটে দিই। তাহলে আমি লিখব কি যে ডিডিটি অফ ভি ইকুয়াল টু মাইনাস মিউ ভি স্কোয়ার বাই আর। ওকে, তাহলে ডিভি বাই ভি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস মিউ ডিটি ডিভাইডেড বাই আর। এবার ইন্টিগ্রেট করে দিই। ইনিশিয়ালি ভেলোসিটি কত ছিল? ভি নট। শেষ কখন? ইনিশিয়ালি মানে শূন্য সময়ে, টি ইকুয়াল টু জিরোতে ভি নট ভেলোসিটি ছিল। যখন টি ইকুয়াল টু টি টাইম হয়েছে ধরে নিই ভেলোসিটি ভি। ঠিক আছে, তাহলে এবার এটাকে ইন্টিগ্রেট করলে কি হয়? আমরা জানি কি ডিভি 1/v স্কোয়ার ইন্টিগ্রেশন মাইনাস 1/v, ভি নট থেকে ভি পর্যন্ত। আর এটার ইন্টিগ্রেশন করলে আসবে মাইনাস মিউ টি বাই আর। তাহলে ক্যালকুলেশন আমরা প্রসিড করি। কত আসে? এইটা মাইনাস 1/v নট কত আসে? মাইনাস 1/v প্লাস মাইনাস 1/v নট, তাহলে মাইনাস 1/v ইকুয়াল টু মাইনাস মিউ টি বাই আর। মাইনাসটা বাদ দিতে পারি আমি চাইলে, আর এই সাইডে নিয়ে আসি। তাহলে 1/v ইকুয়াল টু 1/v নট প্লাস মিউ টি বাই আর। ক্যালকুলেশন করতে থাকি। ভি নট আর আর প্লাস মিউ ভি নট টি, therefore velocity equal to v naught r divided by r plus mu v naught t. এটি হলো velocity as a function of t। তো যারা যারা পজ করেছিলে এখন দেখো তোমাদের উত্তরটি এটির সাথে ম্যাচ করেছিল। আনসার কত? v as a function of t is equal to what? v naught r divided by r plus mu v naught t, and this is the answer to this question. আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি কোনো পোর্শন না বুঝে থাকো তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো, আমি অবশ্যই সাহায্য করব। ধন্যবাদ।